বিকেলে চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়ার মতো দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। একটি ডিম আর ময়দা থাকলে খুব সহজে আপনিও কিন্তু এই মজাদার নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে হয় দুর্দান্ত মজার। আশা করছি রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন প্রথমে লবণ আর চিনি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে কিন্তু লবণ আর চিনি মিশিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দিব ইস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট অ্যাড করে দিলাম 2 কাপ ময়দার জন্য। এরপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো খুব ভালো করে ময়দার সঙ্গে ইস্টটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প একটু কুসুম গরম পানি দিয়ে দিব। আর পানি এমন গরম হবে যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে। এরপর আমি এখানে একটি ভেঙে নেওয়া ডিম দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে পানি দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে পানির সাথে ডিমটা অ্যাড করলে কিন্তু লামস ক্রিয়েট হয় না, তবে শুকনো ময়দায় ডিম অ্যাড করলে কিন্তু লামস ক্রিয়েট হবে। তো এখন খুব ভালো করে আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি দিব আর মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন ডোটি কিন্তু এরকম সফট হবে। আর এই ডো যত বেশি সফট হবে আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার ফলে কিন্তু ময়দার যে একটা আঠালো ভাব আছে ওইটা কিন্তু চলে যাবে। তো সব কিছুকে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নিচ্ছে। আর এই পর্যায়ে এখানে তেল দেওয়ার ফলে কিন্তু এটা হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাবে না। তো খুব সহজে কিন্তু এটাকে মসৃণ একটি ডো তৈরি করে নেওয়া যাবে। তো ডোটি কিন্তু আমাদের এখন তৈরি হয়ে গেছে। খুব ভালো করে মেখে এখন আমি এটাকে একটি সাইডে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম প্রায় 10 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু ডোটা ফুলে গেছে। ইস্ট যদি ভালো হয় তাহলে আপনার ডোটিও কিন্তু একদম পারফেক্ট হবে। তাই চেষ্টা করবেন এখানে ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য। এখন এই ডো থেকে অল্প অল্প করে ডো নিব আর এইভাবে ছোট ছোট করে লেচি করে নিব। তো আমি এখানে বেশ অনেকগুলো এরকম ছোট করে লেচি তৈরি করে নিয়েছি। এখন একটি একটি করে ডো নিব আর হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার শেপ দিয়ে নিব। তো এভাবেই সবগুলোকে বানিয়ে নিতে হবে, এরকম গোল বলের মতো করে নিচ্ছে। তো এখন হয়ে গেছে। এবার এগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। তো একটি প্যানের মধ্যে আমি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে চুলায় বসিয়েও দিতে পারবেন। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে চুলায় উঠিয়ে দিব। আমি এই নাস্তার শেপগুলোকে বেশ ছোট সাইজে তৈরি করেছি, তবে এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এইগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে একটা সাইডে। এখন এগুলোকে উল্টে দিব অপর পাশ থেকে ভেজে নেওয়ার জন্য। আর এভাবেই উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো এত বেশি সফট হয় আর খেতে এত মজার হয় যে আপনারা একবার বানালে বারবার তৈরি করে খেতে মন চাইবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটাকে অনেক বেশি পছন্দ করবে। তো খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে উল্টে পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এভাবে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এর মধ্যে তেলের কোনোই ট্রেস থাকে না। তো এখন এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। অনেক বেশি সফট আর তুলতুলে নরম হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দারুণ মজার। অবশ্যই এই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। চা কিংবা কফির সাথে অনায়াসে সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।